আয়াত ৩০ قال رب انصرني على القوم المفسدين তিনি বললেন, হে আমার রব, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। আয়াত ৩১ ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين অনুবাদ আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে আসলো, তারা বলেছিল, নিশ্চয়ই আমরা এ জনপদবাসীকে ধ্বংস করব, এর অধিবাসীরা তো জলিম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ জনপদ বলে লুত জাতির এলাকা সাদুমকে বোঝানো হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এ সময় ফিলিস্তিনের বর্তমান আল খালিল শহরে থাকতেন। এ শহরের দক্ষিণ পূর্ব দিকে কয়েক মাইল দূরে মৃতসাগরের অংশ রয়েছে। সেখানে পূর্বে বাস করত লুত জাতির লোকেরা এবং বর্তমানে এ সমগ্র এলাকা রয়েছে সাগরের পানির তলায়। আয়াত ৩২ قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين অনুবাদ ইব্রাহিম বললেন, এ জনপদে তো লুত রয়েছে। তারা বলল, সেখানে কারা আছে তা আমরা ভালো জানি। নিশ্চয়ই আমরা লুতকে ও তার পরিজনবর্গকে রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া। সে তো পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ মহিলা সম্পর্কে অন্যত্র বলা হয়েছে যে লুতের এ স্ত্রী তার প্রতি বিশ্বস্ত ছিল না। এজন্য তার ব্যাপারে এ ফায়সালা করা হয় যে একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তা তার কোনো কাজে লাগবে না। যেমন সূরা আত-তাহরিমে ১০, যেহেতু আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তির ব্যাপারে ফায়সালা হয় তার ঈমান ও চরিত্রের ভিত্তিতে, তাই নবীর স্ত্রী হওয়ায় তার কোনো লাভ হয়নি। তার পরিণাম তার স্বামীর অনুরূপ হয়নি, বরং যে কাউমের ধর্ম ও চরিত্র সে গ্রহণ করে রেখেছিল তার অনুরূপ হয়েছিল। সে তার কাউমের কুফরিকে সমর্থন করছিল এবং তাদের সীমালঙ্ঘনকে সহযোগিতা করে যাচ্ছিল। দেখুন ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।